প্রিয় দর্শক, আজ আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। উনি আ হাতে অপারেশন করেন। অপারেশন করার ফলে এই হাতটা ভাঁজ হইতো না। ফুল ভাঁজ হইতো না এবং কি সোজাও হতো না। এখন আমরা আমরা পেশেন্টের মুখেই শুনবো উনার হাত কি পজিশনে ছিল। আর আমাদের এখানে ফিজিওথেরাপি নেওয়ার ফলে তার হাতের কি পরিবর্তন আসছে আমরা পেশেন্টের মুখেই আ শুনতে পারবো। আসসালামু আলাইকুম। আমার নাম সামির ইসলাম। আমি আলিয়া মাদ্রাসা ক্লাস 9 এ পড়ি। আ ৩ মাস আগে ওই ফ্যান বসে করতে গিয়ে খাটে পড়ছিলাম। ওখান থেকে চেয়ার থেকে সোজা ফ্লোরে পড়ে যাই। পড়ে যেয়ে হাত ভেঙে যায়। তারপরে এই জামগড়া ডক্টরস জেনারেল হসপিটালে আ একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে অপারেশন করেছি। অপারেশন করানোর পরে হাতটা আমার ব্যাকা হয়েছিল। মানে ভিতরে প্লেট আছে, মেটাল প্লেট আছে। তারপরে মানে হাত আর সোজা হয় না। পরে ওখান থেকেই বলল যে থেরাপি দিতে। পরে আমাদের বাসার কাছেই একটা থেরাপি সেন্টার ছিল। আ হাত কি অবস্থায় ছিল অপারেশনের পরে? অপারেশনের পরে হাত এই অবস্থা ছিল। মানে একদম এখান দিয়ে লড়তও না, একটু ভাঁজ হতো না, একটু খুলতও না। একবারে জাম ধরে আছিল। জ্যাম ধরেছে। এখন এই যে ইয়ে ৫-৭ দিন থেরাপি নিছো, নেওয়ার পরে কি অবস্থা? ৫-৭ দিন থেরাপি নেওয়ার পরে এখন হাতটা মোটামুটি খুলতে পারি। মানে সোজা হয় অনেকটা। অনেকটাই সোজা হয়। ভাঁজও অর্ধেক ভাঁজ হয়, অর্ধেক ভাঁজ হয় এবং সোজা হয়। সোজা হয়। হ্যাঁ? আশা করি আমরা আর কিছুদিন ফিজিওথেরাপি দিতে পারলে উনার হাতটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সুতরাং যাদের এরকম অপারেশন করার ফলে অথবা প্লাস্টার করার ফলে হাত সোজা হয় না এবং কি ভাঁজ হয় না, হ্যাঁ? তারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে এসে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো। ফিজিওথেরাপি নিলে আপনার হাত পুরোপুরি আগের মতো সোজা হবে এবং ভাঁজ হবে এবং আগের মতো আপনি হাতের শক্তি পাবেন। হ্যাঁ? তাই আমি বলবো এ ধরনের পেশেন্ট বাসায় বেশি দিন দেরি না করে অতি তাড়াতাড়ি যদি ফিজিওথেরাপি নিতে পারেন তাহলে অল্প দিনেই এই সমস্ত রোগী তাড়াতাড়ি সুস্থ করা সম্ভব।